স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন যে বিভিন্ন প্রজেক্টের ডিরেক্টরি আছে, যেমন HTML and CSS প্রজেক্ট, পেলোড, পিএইচপি, তারপর আপনার পিএইচপি কোডস, পাইথন, ভাইরাস, এরকম বিভিন্ন এখানে ডিরেক্টরিজ, অর্থাৎ ডিরেক্টরিজ মানে ফোল্ডার্স আপনি দেখতে পারতেছেন। আপনি যখন বিভিন্ন প্রজেক্ট করবেন, প্রজেক্টের মধ্যে আপনার বিভিন্ন ডিরেক্টরিজের প্রয়োজন হয় এবং সাব ডিরেক্টরিজের প্রয়োজন হয়, এবং ডিরেক্টরির মধ্যে আপনি কী করেন, বিভিন্ন ফাইলস, প্রোগ্রামিংয়ের, স্ক্রিপ্টিংয়ের ফাইলস লেখেন। তো আজ আমরা দেখব এই ডিরেক্টরিগুলো আমরা কীভাবে ক্রিয়েট করব, কীভাবে ডিরেক্টরি আমরা রিমুভ করব। যদি আমি একটি ডাইরেক্টরি ক্রিয়েট করতে চাই, জন্য আমাকে এখানে কমান্ড দিতে হবে mkdir। আমি যে ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই ওই ডিরেক্টরির নাম, যেমন আমি এখানে দেব d1, তারপর এন্টার। তো ls দেওয়ার পর এখানে আমি দেখতে পারতেছি d1 নামে একটি ডিরেক্টরি আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে আপনি একাধিক ডিরেক্টরি একসাথে ক্রিয়েট করতে পারেন, যেমন d1 দিয়েছেন, সর্বপ্রথম d2, d3, d4, d5, d6, d7, এন্টার। তো ls, তো আপনি এখানে দেখতে পারতেছেন d1, d2, d3 একাধিক ডিরেক্টরি আপনি একই কমান্ডের মাধ্যমে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি চান আপনি d1 ডিরেক্টরির মধ্যে d2 ডিরেক্টরিটা কপি করে নিয়ে যাবেন, এটা আপনি কিভাবে করবেন? এর জন্য আপনাকে কমান্ড দিতে হবে cp-f, দেওয়ার পর cp-f d2 ডিরেক্টরিটা আমি কপি করব, এবং কিসের মধ্যে কপি করব? d1 ডিরেক্টরির মধ্যে। আমি d2 ডিরেক্টরিটা d1 এর মধ্যে কপি করব। তো এর জন্য আমাকে কমান্ড দিতে হবে cp-f d2 d1, এন্টার। সরি, আমাকে এখানে -f না -r দিতে হবে। তো ls দেওয়ার পর আমি এখানে d2 ডিরেক্টরিটা দেখতে পারতেছি। তো এখন যদি আমি cd d1 দিয়ে d1 ডিরেক্টরির মধ্যে যাই, তো ls, তো আমি এখানেও দেখতে পারতেছি d1 ডিরেক্টরিটা আমার কপি হয়ে এসে গেছে। তো এখন আমি আবার হোমের মধ্যে যাব। এখন যদি আপনি কপি না করে একবারে মুভ করে নিয়ে যেতে চান, তাহলে কিভাবে করবেন এটি? এটি করার জন্য যেমন আমি d3 ডিরেক্টরিটা d1 ডিরেক্টরির মধ্যে মুভ করে নিয়ে যাব। তো এর জন্য আমাকে এখানে কমান্ড দিতে হবে mb d3 d1। আমি d3 ডিরেক্টরিটা d1 এর মধ্যে মুভ করতেছি। তো এন্টার। তো ls দেওয়ার পর এখানে আমি d3 নামে কোনো ডিরেক্টরি দেখতে পারতেছি না। আমি যদি cd d1 দিয়ে dn এর মধ্যে যাই, তো ls দেওয়ার পর আমি এখানে d3 ডিরেক্টরিটা দেখতে পাচ্ছি, ওইখান থেকে মুভ হয়ে এখানে এসে গেছে। তো এইভাবে চাইলে আপনি একটি ডিরেক্টরি মুভ করতে পারেন, কপি করতে পারেন। এখন যদি আপনি একটি ডিরেক্টরি রিমুভ করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন? তো এর জন্য আপনাকে কমান্ড দিতে হবে rm-rf, দেওয়ার পর আপনি যে ডিরেক্টরিটা রিমুভ করতে চান, অথবা যদি একাধিক ডিরেক্টরি রিমুভ করতে চান তাহলে একাধিক ডিরেক্টরির নাম দিতে হবে। আমি যদি d2 রিমুভ করতে চাই তাহলে এখানে d2 লিখব। আমি যদি d3ও একসাথে রিমুভ করতে চাই তাহলে এখানে আমাকে d2 প্লাস d3 দিতে হবে, d3। তো এন্টার। তো ls দেওয়ার পর এখানে কোনো ডিরেক্টরি আমি দেখতে পারতেছি না d1 এর মধ্যে। তো এভাবে চাইলে আপনি বিভিন্ন ডিরেক্টরি ক্রিয়েট করতে পারেন, বিভিন্ন ডিরেক্টরি কপি মুভ করতে পারেন, এবং বিভিন্ন ডিরেক্টরি রিমুভ করতে পারেন।